জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও দুনিয়ার মানুষ, আমি কোরআনের ভেতরে যা কিছুই তোমাদেরকে দিতে চেয়েছি সব কিছুই কি দান করেছি কিনা, কোনো কিছু বাকি রেখেছি? মানুষ তো আবেগপ্রবণ হয়, আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও আরশের মালিক আল্লাহ, তুমি জান্নাতে যা কিছু কোরআনের ভিতরে দিতে চেয়েছিলে, মালা আইনুন রাআত, কোনো চোখ কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনু সামিয়া, কোনোদিন কর্ণকুহরে কারো এই আওয়াজ শোনে নাই, ওয়ালা খতরা আলা কলবি বাশার, কোন অন্তঃকরণ কোনোদিন এটা চিন্তাও করে নাই, কল্পনাও করে নাই। এই জান্নাত তুমি দিতে চেয়েছো রে মালিক, কোরআনে যত জায়গায় তুমি জান্নাত দেওয়ার কথা বলেছো সব কিছুই আমরা জান্নাতে পুঙ্খানুপুঙ্খানুরূপ পেয়েছি। ও দয়ার আল্লাহ, আর কিছুই চাই না। এমন অবস্থায় আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও দুনিয়ার মানুষ, যে আল্লাহকে না দেখে 60 বছর পর্যন্ত সেজদা করেছো, যেই আল্লাহকে না দেখে সেই আল্লাহর দিন বিজয়ের জন্য তোমরা বুকের তাজা রক্ত দিয়েছো, তবু কখনো আমার ইনকামের আন্দোলন থেকে চুল পরিমাণ পদচ্যুত হও নাই, সেই আল্লাহকে তো এখনো নিজ চোখে দেখতে পাও নাই। বান্দা ডাক দিয়ে বলবে, আরশের মালিক আল্লাহ, আমরা বুঝতে পেরেছি রে মালিক, যতগুলি নাজ নিয়ামত তুমি জান্নাতীদেরকে দিয়েছো এর ভিতরে কোনো কিছুর কোনো গুরুত্ব আমাদের কাছে পাই না। তুমি আল্লাহর সাক্ষাৎটা আমাদেরকে দিয়ে দাও, তোমার নাজ নিয়ামত সব কিছুই তুমি তোমারটা তোমার হাতে নিয়ে নাও। এমন সময় আল্লাহ বলবে, ফেরেশতা তেলাওয়াত কর। ফেরেশতা তেলাওয়াত করবে, বান্দা বলবে, আল্লাহ এরকম তেলাওয়াত এর চাইতে সুন্দর আর কোনোদিন হতে পারে না। বান্দাকে ডাক দিয়ে বলবে, তুরিদুন আহসানা মিনহু, আরো কি ভালো কিছু চাও? বান্দা ডাক দিয়ে বলবে, আরশের মালিক আল্লাহ, এর চাইতে ভালো হতে পারে এটা তো আমাদের জানা নাই। আল্লাহ বলবে, দাউদ তাআল, তুমি একটু তেলাওয়াত করো, তুমি একটু মঞ্চে আসো। দাউদের তেলাওয়াত বান্দা যখন শুনবে, এমন সময় আল্লাহ আবার বলবে, তুরিদুন আহসানা মিনহু, আরো কি কিছু পেতে চাও? তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন যে, আরো আমার মুহাম্মদ নবী যার উপর কোরআন নাজিল হয়েছে তুমি একটু তেলাওয়াত করে শোনাও। এবার আল্লাহ বলবে, এর চাইতে কি ভালো কি শুনতে চাও? তুরিদুন আহসানা মিনহু। বান্দা বলবে, আল্লাহ এর চাইতে ভালো তেলাওয়াত হতে পারে এটাও আমাদের চিন্তা নাই, কিন্তু তারপরে তুমি যখন বলছো আমাদের একটু শোনাও। আল্লাহ বলবে, ফেরেশতারে রিদওয়ান ইরফাল হিজাব, 70,000 নূরের পর্দা ফেরেশতারা সরিয়ে দাও। ফেরেশতারা পর্দাগুলি সরিয়ে দিবেন। আবার আল্লাহ এবার নিজের চেহারা জান্নাতীদেরকে দিদার নসিব দিবেন। আল্লাহ বলবে, দেখো, আল্লাহর রাসূল বলে, বান্দা এক একটা পলক দেখবে, পলক ফেলার কথাও চিন্তা করবে না। 40,000 বছর পর্যন্ত লম্বা টাইম হয়ে যাবে, কিন্তু চিন্তাও করতে পারবে না। আল্লাহ ওই দিন আর রহমান বলবে না, সেদিন আল্লাহ বলবে, একটু আল্লাহু আকবার জোরে বলতে হবে, আনার রহমান। আল্লাহ বলবে, আনার রহমান, আমার চাইতে বড় দয়ালু আর কেউ নাই। বান্দা এই তেলাওয়াত শুনবে, কত লক্ষ কোটি বছর কেটে যাবে, এটা কোনো হিসাব দিয়ে মানুষকে বোঝানো যাবে না। এবার বলবে, আরো কি কিছু চাও? আরো কিছু চাও? বান্দা বলবে, আল্লাহ এরপরে আর কি দিতে চাও? আদম আলাইহিস সালাম শিখাইয়া দিবে যে আরো একটা জিনিস আল্লাহর কাছে চেয়ে নে। আদম বলছে যে আমাকে ওই জান্নাতে প্রথমে আল্লাহ দিয়েছিল, বা রাগ করে আল্লাহ আবার অসন্তুষ্ট হয়ে আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। এজন্যে তোমরা আল্লাহকে বলো যে, ও মালিক, ও রব, এই জান্নাত থেকে আমাদেরকে আর তুমি বের করে দিও না। আল্লাহকে এই দোয়া বান্দারা যখন করবে, মালিক আমাদেরকে জান্নাত থেকে আর বেরিয়ে দিও না রে আল্লাহ, আমার আল্লাহ তখন বলবেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, এই জান্নাত থেকে তোমাদেরকে আমি আর কোনোদিন বের করে দিব না। এরপরে আমার আল্লাহ বলবে, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আমার আল্লাহ বলবেন, শুধু তেলাওয়াত শুনলে হবে না, আল্লাহ নিজ হাতে আমার কোরআনওয়ালাদেরকে একটু পানি পান করাইতে চাই। তাহলে প্রথম স্তরে তারা পানি পান করেছিল নিজ হাতে, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, নিজ হাতে তারা কাফুর নামক শরবত পান করেছে। দ্বিতীয় স্তরে যারা ছিল, ওয়াইসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা ঝাঞ্জাবিলা, ঝাঞ্জাবিল নামক শরবত তাদেরকে হুর গিলমান অর্থাৎ স্বেচ্ছাসেবক যারা, তারা তাদেরকে পান করিয়ে দিয়েছে। তৃতীয় নাম্বার স্তরে যারা, তাদেরকে আমার আল্লাহ ওই কনফারেন্সে নিজের চেহারা দিদার নসিব দান করবে। আল্লাহ নিজ হাতে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, তার কুদরতের নিজ হাত দিয়ে বান্দাকে পানি পান করিয়ে দিবে। পথ হারায় দেশের লাখো তরুণে, আলোয় ফেরাবো হাত বাড়িয়ে। এই কিতাবের আলোচনা গোটা বিশ্বব্যাপী হচ্ছে কি হচ্ছে না? বড় বড় গায়িকা, বড় বড় নায়িকা, পশ্চিমা বিশ্বে আপনারা দেখবেন একজন গায়িকা বিশ্বের 10 জনের একজন হচ্ছে সে জেনিফার গাউট।
ইসলামের বিরুদ্ধে সমালোচনা করতে করতে সে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। একজন ডাচ পলিটিশিয়ান এই কোরআনকে ইসলাম একটা মিথ্যা ধর্ম বলে গালি দিয়েছিল, বই লিখেছিল। কিছুদিন পূর্বে, কয়েক সপ্তাহ পূর্বে সেই ডাচ পলিটিশিয়ান ইসলাম গ্রহণ করেছে। আমেরিকার নিউ ইয়র্কে প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছে জোহরান মামদানি। তার মানে মুসলমানদের আস্তে আস্তে আল্লাহ বিজয়ের ঘন্টা বাজিয়ে দিচ্ছেন, ঠিক কিনা বলেন? শুধু এখানেই শেষ নয়, 100 জন খ্রিস্টানদেরকে জঙ্গি অপরাধে সাব্যস্ত করে আমেরিকার প্রেসিডেন্ট জেলখানার ভিতর আটক করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে সেই 100 জন, ওইখান থেকে 100 জন খ্রিস্টান জেলখানার ভেতরেই কালেমে পড়ে ইসলাম গ্রহণ করে ওইখানেই তারা জামাতে নামাজ আদায় করতে শুরু করেছে। আমেরিকার সবচাইতে বড় ধর্মগুরু নাম হচ্ছে ফাদার হিলারিয়ান হেগি। ইনি ইসলামের বিরুদ্ধে গবেষণা করতে করতে সে নিজেই ইসলাম গ্রহণ করে খ্রিস্টান ধর্ম ত্যাগ করেছে। বলুন সুবহানাল্লাহ। সেই কিতাব থেকে আমরা তাফসীর শুনবো, যেই কিতাবের জয়গান, গুণগান গোটা বিশ্বের মানুষ বর্তমানে করতে শুরু করেছে। যেমন আল্লাহ বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book in the world, whereas there is no doubt in it and a guidance to those who are muttaqin. এটা এমন একটা কিতাব, মুত্তাকিদের জন্য আমি পথ প্রদর্শক হিসেবে তোমাদের জন্য নাজিল করেছি। কিভাবে অন্ধকার থেকে হেদায়েতের দিকে আল্লাহ সরিয়ে নিয়ে আসেন সেটিও আল্লাহ কোরআনের ভেতরে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আলিফ লাম রা কিতাবুল আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। I have sent you the most authentic and original book unto you, O my beloved last messenger, in order to lead the mankind out of darkness into the light. লিখরিজাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আপনি না বুঝলেও হেদায়েতের নূর আপনার অন্তরে মানফুস করে দিবেন কে? আমি একটা সূরা তেলাওয়াত করেছি, আপনারা সবাই জানেন, সূরা আল কাউসার। 1 ঘন্টা 15 মিনিট এই সূরার ভিতরে আল্লাহ কি মেসেজ রেখেছেন, আমি গুনাহগার আব্দুল আল মামুন, পরে আমার শ্রোতা সাতক্ষীরাবাসী, আল্লাহ যেন সবাইকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ বলছেন, কেউ যদি তাফসীর পেশ করতে চায়, ইফ ইউ ওয়ান্না গিভ দ্য এক্সপ্লেনেশন অফ দিস সূরা, কোন সূরার ব্যাখ্যা পেশ করতে চাই, তার মাস্ট বি 5টি বিষয় শ্রোতাকে বলতেই হবে। কয়টি বিষয় সাতক্ষীরার ভাইয়েরা? সবাই বলেন আরেকটু জোরে। নাম্বার 1, দ্য ফার্স্ট রুল ইজ রাইট প্রনাউন্সিয়েশন, শুদ্ধ তেলাওয়াত। যেই বক্তার তেলাওয়াত শুদ্ধ না, সহিহ না, ওর তাফসিরে 3 পয়সার কোনো দাম নেই। প্রথম নাম্বার সহিহ তেলাওয়াত। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে রাইট ট্রান্সলেশন, এই সূরার অনুবাদ, অর্থাৎ এর সরল অনুবাদটা তার মাতৃভাষায় তাকে আগে বোঝাতে হবে। 3 নাম্বার হচ্ছে হোয়াটস দ্য ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড ইট, হোয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হি হ্যাজ রিভিলড দ্য সূরা হোয়েন হি হ্যাজ রিভিলড দ্য সূরা। এই সূরার শানে নুজুল কি, এর ব্যাকগ্রাউন্ড কি, কেন নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এটা তার শ্রোতাকে তাকে বোঝাতে হবে। কয়টা বললাম? 4 নাম্বার, হোয়াটস দ্য সেন্ট্রাল থিম অ্যান্ড সাবজেক্ট ম্যাটার অফ দিস সূরা। এই সূরার মূল আলোচ্য বিষয় কি, এর ব্যাখ্যা কি? কারণ আমরা জানি তাফসীর করার 5টি মূল নীতি। 1 নাম্বার হচ্ছে তাফসীরুল কুরআন বিল কুরআন, তাফসীরুল হাদিস বিল কুরআন, তাফসীরুল কুরআন বি আকওয়ালিস সাহাবা, তাফসীরুল কুরআন বিল লুগাতিল আরবিয়্যা, তাফসীরুল কুরআন বি আকওয়ালিত তাবিঈ। এই 5টি মৌলিক নীতিমালার ভিতরে তাফসীর করতে হবে। প্রত্যেকটি আয়াত ভেঙে ভেঙে ব্যাখ্যা করে তার শ্রোতাদেরকে শোনাতে হবে। নাম্বার 5, ওই সূরা বা আয়াতের যেই শিক্ষা, এই শিক্ষাটা শ্রোতাকে বলে দিতে হবে। এই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। ব্যক্তিতে, সমাজে, পরিবারে, রাষ্ট্রে ওই আয়াতের শিক্ষাটা প্রতিষ্ঠা করতে হবে। এটাই হচ্ছে শিক্ষা। তো চলুন, প্রথম নাম্বার অনুবাদ। ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে ডাক দিয়ে বলছেন, মুহাম্মদ, ইনডিড ম্যানকাইন্ড উই হ্যাভ গ্রান্টেড ইউ আল কাউসার। আমি তোমাকে কাউসার দান করেছি, নিশ্চয়ই তোমাকে আমি কাউসার দান করেছি। 2 নাম্বার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সো টার্ন টু ইওর লর্ড ইন প্রেয়ার অ্যান্ড মেক ইউর স্যাক্রিফাইস। অর্থাৎ তুমি এর জন্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। আমার আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে সালাত আদায় আর কুরবানি। তো চলুন আমরা কাউসার নিয়ে কিছু কথা বলি, এরপরে আমরা সূরার শিক্ষাটা নিয়ে বাড়িতে যাব। সাতক্ষীরার ভাইরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? শেষ পর্যন্ত থাকবেন তো এইভাবে? চলুন এবার তাফসীরের ভিতরে বিশ্লেষণে চলে যাই। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার কিতাবের ভিতরে 8ম খণ্ডের 544 এবং 46 পৃষ্ঠার ভিতরে উল্লেখ করেছেন, হুয়া নাহরুন ফিল জান্নাহ। কাউসার হচ্ছে জান্নাতের একটা নহর। হাফাতাহু মিন যাহাব। এই নহরের তীরগুলি হচ্ছে স্বর্ণ দ্বারা তৈরি। ওমাজরাহু আলা দুররা ওয়াল ইয়াকুত।
এর তলের মাটিগুলি হবে মুক্তার। সুবহানাল্লাহ বলেন। তুরবাতুহু আতিয়াবু মিনাল মিস্ক, এই মাটিগুলি হবে মিস্কের চাইতেও সুগন্ধি। আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা। আহলা মিনাল আসাল, মধুর চাইতেও মিষ্টি। আবরদ মিনাল সালজ, বরফের চাইতেও ঠান্ডা। তার মানে হচ্ছে আরো সহজভাবে বলতে গেলে জান্নাতুল ফেরদাউসের ভেতরের একটা নহর, এটা দুইটা পাইপ লাইন বা নদীর মতো করে কিয়ামতের ময়দানে ওইখানে একটা হাউস তৈরি হবে। এই হাউসের ভেতর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে পানি পান করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন এরপরে তাফসিরে জালালাইনের ভেতরে আসছে আল কাউসার নাহরুন ফিল জান্নাহ। একই কথা উনিও প্রকাশ করছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, যে এটাও জান্নাতের একটা নহর। হুয়া হাউদুহু তারিদু আলাইহি উম্মাতু, আল্লাহ রাসূলকে এটা দান করবেন, তার উম্মতদেরকে তিনি এটা পান করিয়ে দিবেন। ওয়াল কাউসার আল খৈরুল কাসির, আর এই কাউসার বলতে ব্যাপক কল্যাণও বোঝানো হয়। সেই কল্যাণের ভেতরে আছে অমিনহুন নবুওয়াত ওয়াল কুরআন ওয়া শাফাআত ওয়া গায়রুহা, নবুওয়াত, কুরআন এবং শাফায়াত, এবং অসংখ্য নিয়ামত, অসংখ্য কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাউসারের ভিতরে দান করেছেন। এজন্য দেখবেন আল্লাহ কোরআনে যেখানে তার ব্যাপারে কথা বলছেন, আপনারা বলেন এক বচন, বহু বচন, কিন্তু আরবিতে বহু বচন হচ্ছে দুই প্রকার। অধিক সংখ্যক বহু বচন জামা কাসরা, আরেকটা হয় জামা কেল্লা, অল্প সংখ্যক বহু বচন। আল্লাহ যেখানে নিজের ব্যাপারে কিছু বলতে চান, যেমন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম, ব্যাপক পরিমাণের কল্যাণ, ব্যাপক পরিমাণের রহমা আল্লাহ বান্দার উপর রহমতের চাদর দ্বারা বেষ্টন করে রেখেছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে যখন বলছেন শাকিরাল লিআনউমি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রশংসা করেছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অল্প সংখ্যক প্রশংসা। কিন্তু আল্লাহর রাসূলকে যত প্রকারের কল্যাণ আল্লাহ দান করেছে, সেই জায়গা আমার আল্লাহ ব্যবহার করেছে জামা কাসরা, অর্থাৎ অধিক পরিমাণের কল্যাণ আমার রাসূলকে দান করেছি। আমরা জিজ্ঞাসা করলাম রাসূল তাহলে এই কাউসার কি? আল্লাহর রাসূল বলে কিয়ামত দিবসে যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, ওই সময় সবাই ইয়া নফসি ইয়া নফসি এটা বললে কান্না করবে। মানুষের কারো কারো ঘাম, কারো কারো শরীরের রক্ত, কারো কারো চোখের পানি কোমর পর্যন্ত, আঁটু পর্যন্ত যখন ধেয়ে আসবে, এমন সময় সবার মুখে একটাই চিৎকার থাকবে, সেটা হচ্ছে পানি পানি পানি। আমার আল্লাহর নবী বলেন ওই সময় ওই কাউসারের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি রাসূলকে দিয়ে দিবি। আল্লাহ রাসূল বলে ওই কাউসারের পেয়ালা এতগুলি সংখ্যক হবে, আকাশের ওই তারকা দেখতে চাও তার চাইতেও বেশি। কিন্তু যারা দলে দলে বিভক্ত হয়ে বেদাত সৃষ্টি করেছে, আমি রাসূলের হাত দিয়ে ওই উম্মতগুলি কোনোদিন পানি পাবে না। আল্লাহর রাসূল ব্যাখ্যা করছেন এটাও একটা নহর। তাফসিরে জালালাইনে, তাফসিরে ইবনে কাসিরে প্রত্যেকটি জায়গায় আমরা একই ব্যাখ্যা পেলাম, কিন্তু বাকি আছে ওমিনহুন নবুওয়াত ওয়াল কুরআন ওয়া শাফাআত ওয়া গায়রুহা। এবার আল্লাহ কি ব্যাখ্যা করেছে সেটা শুনবেন না? আল্লাহ কি ব্যাখ্যা করেছেন? আল্লাহ সূরার ভেতরে বলে জান্নাতীরা যখন ওই কাউসার পান করে জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যেতে থাকবে, প্রথমেই জান্নাতে যাওয়া মাত্রই আমার আল্লাহ একটা পুরস্কার তাদেরকে দান করবে। কারণ ইমানদার হয় তিন প্রকারের। কয় প্রকার? সবাই বলেন। তিন শ্রেণীর ইমানদার হয়ে থাকে। একটা হচ্ছে ইমানে লাফজি, ইমানে জাহনি, আরেকটা ইমানে গায়বি। আর ইয়াকিনের তিনটি স্তর, একটা হচ্ছে ইলমুল ইয়াকিন, আরেকটা আইনুল ইয়াকিন, আরেকটা হাক্কুল ইয়াকিন। তিনটি স্তরের ইমানদার যখন জান্নাতে চলে যাবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। তারা জান্নাতে প্রবেশ করবে, প্রথম নাম্বার ওই নহর থেকে কাফুর নামক শরবত তারা পান করতে থাকবে। দ্বিতীয় স্তরের যারা আল্লাহ অন্যত্রে বর্ণনা করে ওয়ায়ুসকাউনা ফিহা কাসু কানা মিজাজুহা জানজাবিলা। প্রথম নম্বরে যারা নিজ হাত দিয়ে পান করছে, দ্বিতীয় স্তরে যারা, তাদেরকে হুর গিলমান নামক যেই নিয়ামত আল্লাহ জান্নাতে রেখেছে তারা পানি পান করাতেই থাকবে। এরপরে আমার আল্লাহ বলবেন জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন ও দুনিয়ার মানুষ, আমি কোরআনের ভেতরে যা কিছুই তোমাদেরকে দিতে চেয়েছি সব কিছুই কি দান করেছি কিনা, কোনো কিছু বাকি রেখেছি? মানুষ তো আবেগ প্রবণ হয়। আল্লাহকে ডাক দিয়ে বলবে ও আরশের মালিক আল্লাহ, তুমি জান্নাতে যা কিছু কোরআনের ভিতরে দিতে চেয়েছিলে, মালা আইনুন রাআত, কোনো চোখ কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনু সামিয়া, কোনোদিন কর্ণকুহরে কারো এই আওয়াজ শোনে নাই,
ওয়ালা খতরা আলা কলবি বাশার, কোন অন্তঃকরণ কোনোদিন এটা চিন্তাও করে নাই, কল্পনাও করে নাই এই জান্নাত তুমি দিতে চেয়েছো রে মালিক। কোরআনে যত জায়গায় তুমি জান্নাত দেওয়ার কথা বলেছো সব কিছুই আমরা জান্নাতে পুঙ্খানুপুঙ্খানুরূপ পেয়েছি। ও দয়ার আল্লাহর কিছুই চাই না। এমন অবস্থায় আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও দুনিয়ার মানুষ, যে আল্লাহকে না দেখে 60 বছর পর্যন্ত সেজদা করেছো, যেই আল্লাহকে না দেখে সেই আল্লাহর দিন বিজয়ের জন্য তোমরা বুকের তাজা রক্ত দিয়েছো, তবুও কখনো আমার ইনকামের আন্দোলন থেকে চুল পরিমাণ পদচ্যুত হও নাই, সেই আল্লাহকে তো এখনো নিজ চোখে দেখতে পাও নাই। বান্দা ডাক দিয়ে বলবে, আরশের মালিক আল্লাহ, আমরা বুঝতে পেরেছি রে মালিক, যতগুলি নাজ নিয়ামত তুমি জান্নাতীদেরকে দিয়েছো এর ভিতরে কোনো কিছুর কোনো গুরুত্ব আমাদের কাছে পাই না। তুমি আল্লাহর সাক্ষাৎটা আমাদেরকে দিয়ে দাও, তোমার নাজ নিয়ামত সব কিছুই তুমি তোমারটা তোমার হাতে নিয়ে নাও। এমন সময় আল্লাহ বলবে, ফেরেশতা তেলাওয়াত কর। ফেরেশতা তেলাওয়াত করবে, বান্দা বলবে, আল্লাহ এরকম তেলাওয়াত এর চাইতে সুন্দর আর কোনোদিন হতে পারে না। বান্দাকে ডাক দিয়ে বলবে, তুরিদুন আহসানা মিনহু, আরো কি ভালো কিছু চাও? বান্দা ডাক দিয়ে বলবে, আরশের মালিক আল্লাহ, এর চাইতেও ভালো হতে পারে এটা তো আমাদের জানা নাই। আল্লাহ বলবে, দাউদ তাআল, তুমি একটু তেলাওয়াত করো, তুমি একটু মঞ্চে আসো। দাউদের তেলাওয়াত বান্দা যখন শুনবে, এমন সময় আল্লাহ আবার বলবে, তুরিদুন আহসানা মিনহু, আরো কি কিছু পেতে চাও? তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন যে আরো, আমার মুহাম্মদ নবী যার উপর কোরআন নাজিল হয়েছে তুমি একটু তেলাওয়াত করে শোনাও। এবার আল্লাহ বলবে, এর চাইতেও কি ভালো কি শুনতে চাও? তুরিদুন আহসানা মিনহু। বান্দা বলবে, আল্লাহ এর চাইতেও ভালো তেলাওয়াত হতে পারে এটাও আমাদের চিন্তা নাই, কিন্তু তারপরে তুমি যখন বলছো আমাদের একটু শোনাও। আল্লাহ বলবে, ফেরেশতারে রিদওয়ান ইরফাল হিজাব, 70,000 নূরের পর্দা ফেরেশতারা সরিয়ে দাও। ফেরেশতারা পর্দাগুলি সরিয়ে দিবেন। আমার আল্লাহ এবার নিজের চেহারা জান্নাতীদেরকে দিদার নসিব দিবেন। আল্লাহ বলবে, দেখো, আল্লাহর রাসূল বলে, বান্দা এক একটা পলক দেখবে, পলক ফেলার কথাও চিন্তা করবে না। 40,000 বছর পর্যন্ত লম্বা টাইম হয়ে যাবে, কিন্তু চিন্তাও করতে পারবে না। আল্লাহ ওই দিন আর রহমান বলবে না, সেদিন আল্লাহ বলবে, একটু আল্লাহু আকবার জোরে বলতে হবে, আনার রহমান। আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলবে, আনার রহমান, আমার চাইতে বড় দয়ালু আর কেউ নাই। বান্দা এই তেলাওয়াত শুনবে, কত লক্ষ কোটি বছর কেটে যাবে, এটা কোনো হিসাব দিয়ে মানুষকে বোঝানো যাবে না। এবার বলবে, আরো কি কিছু চাও? আরো কিছু চাও? বান্দা বলবে, আল্লাহ এরপরে আর কি দিতে চাও? আল্লাহ তখন বলবে, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম। আদম আলাইহিস সালাম শিখিয়ে দিবে যে আরো একটা জিনিস আল্লাহর কাছে চেয়ে নে। আদম বলছে যে আমাকে ওই জান্নাতে প্রথমে আল্লাহ দিয়েছিল, রাগ করে আল্লাহ আবার অসন্তুষ্ট হয়ে আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। এজন্যে তোমরা আল্লাহকে বলো যে, ও মালিক, ও রব, এই জান্নাত থেকে আমাদেরকে আর তুমি বের করে দিও না। আল্লাহকে এই দোয়া বান্দারা যখন করবে, মালিক আমাদেরকে জান্নাত থেকে আর বেরিয়ে দিও না রে আল্লাহ, আমার আল্লাহ তখন বলবেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, এই জান্নাত থেকে তোমাদেরকে আমি আর কোনোদিন বের করে দিব না। এরপরে আমার আল্লাহ বলবে, ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। আমার আল্লাহ বলবেন, শুধু তেলাওয়াত শুনলে হবে না, আল্লাহ নিজ হাতে আমার কোরআনওয়ালাদেরকে পানি পান করাইতে চাই। তাহলে প্রথম স্তরে তারা পানি পান করেছিল নিজ হাতে, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, নিজ হাতে তারা কাফুর নামক শরবত পান করেছে। দ্বিতীয় স্তরে যারা ছিল, ওয়াইসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা ঝাংজাবিলা, ঝাংজাবিল নামক শরবত তাদেরকে হুর গিলমান অর্থাৎ স্বেচ্ছাসেবক যারা, তারা তাদেরকে পান করিয়ে দিয়েছে। তৃতীয় নাম্বার স্তরে যারা, তাদেরকে আমার আল্লাহ ওই কনফারেন্সে নিজের চেহারা দিদার নসিব দান করবে। আল্লাহ নিজ হাতে ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, তার কুদরতের নিজ হাত দিয়ে বান্দাকে পানি পান করিয়ে দিবে। আমার প্রশ্ন ছিল, আল্লাহর রাসূল কেন মুস্কি মুস্কি হাসলেন? মনে আছে? কষ্ট হচ্ছে না তো? আল্লাহর রাসূল কান্না করেছিলেন, কিন্তু আনাস তো জানে না যে সেই কাউসারটা কি। আল্লাহর রাসূল যদিও ব্যক্তিক চোখে আমরা দেখতেছিলাম, বেলালকে তারা মরুভূমির প্রান্তরে শুয়ে দিয়ে পাথরের আঘাত করেছেন।
আম্মার বিন ইয়াসিরকে তারা পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে লজ্জাস্থানে তীর মেরে শহীদ করা হয়েছে। এটা আমরা বাহ্যিক চোখে দেখছি, কিন্তু আল্লাহর রাসূল তো অভ্যন্তরীণ চোখ দিয়ে দেখছে। আমার উম্মাত যতগুলি হবে তাদেরকে কিয়ামতে জান্নাতে আমার আল্লাহ নিজ হাতে পানি পান করাবেন, সেই পানিটাই হচ্ছে কাউসার। তাহলে আল্লাহর রাসূল হাসতেছেন কেন বোঝা গিয়েছেন থেকে যুবকদের জন্য প্রথম শিক্ষা, কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না, ভরসা রাখতে হবে একজনের উপর, তিনি কে। আজকে আপনার বাবা মা কথা শুনছে না, আপনার ছেলে মেয়ে কথা শুনছে না, স্ত্রী কথা শুনছে না, আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি বারবার চেষ্টা করে পৌঁছাইতে পারছেন না, সব চতুর্দিকে যেদিকে দেখেন অন্ধকার অন্ধকার, আপনি কোনো পথ কুল কিনার পাচ্ছেন না। আল্লাহ বলছে ভরসা রাখো আমি আল্লাহর উপর, তোমার এই সকল আঘাতের ভেতর থেকে, কষ্টের ভেতর থেকে, সকল কনফিউশন দুশ্চিন্তা দূর করে আমি আলোর সন্ধান দেখিয়ে দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর উপর ভরসা রাখতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ। এজন্য যুবকদের প্রথম শিক্ষা, হাল কখনো ছাড়া যাবে না। ছাড়া যাবে ভাইরা আমার, কিয়ামত দিবসে আমার আল্লাহ বলছেন ওর জীবনে একটা নেকি আছে অথবা কোনো নেকি নাই, এরপরও কোরআনের অনুসারী হয়েছে, তবুও কাউসারের পানি পান করাইতে পারেন কে? একটা নেকি একজন যুবকের, একটা নেকির কারণে কিভাবে আল্লাহ জান্নাতে দিবে। এরপর আমি দ্বিতীয় আয়াতে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন যুবক হবে কোরআনের অনুসারী, কাউসারের অনুসারী, তার জীবনীতে আমলনামা যখন পরিমাপ করা হয়েছে 50-50, এদিকেও 50 ওইদিকেও 50। বলুন তো সাতক্ষীরার ভাইয়েরা, এখন তাকে জান্নাতে যেতে নেকি লাগবে আর কয়টা? জান্নাত এবং জাহান্নামের মাঝখানে তাকে দাঁড় করিয়ে রাখা হবে। তখন মুস্কি মুস্কি হাসছে আর বলছে টেনশন কি কোই বাত নেহি হে। আল্লামা তারিক জামিল থেকে আমি প্রথমে হাদিসটি শুনেছি এবং পৃথিবীর সেরা 10 জন স্কলারের ভেতরে উনি একজন। তো এমন অবস্থায় উনি যেভাবে বর্ণনা করছেন সেটা হচ্ছে যখন 50-50, 50-50 ওজন হয়ে যাবে, তখন ওইখান থেকে ওই যুবক দৌড়ে প্রথমে তার বাবার কাছে চলে যাবে। বাবার কাছে গিয়েই বলবে, উনি ওনার ভাষায় বলছেন, বাবা मैं तुम्हारा बेटा, आज मैं मुझे जन्नत में के लिए मुझे बस एक अमल की जरूरत है, तू मुझे एक अमल दे दो और मैं कन्फार्म जन्नती। बाबा रे, আজকে আমার জান্নাতে যেতে একটা নেকির খুবই প্রয়োজন, তুমি যদি একটা নেকি দিয়ে আমাকে সাহায্য করো আমি এক চান্সে জান্নাতে চলে যাব। আমার সুখের জন্য তোমার জীবনকে বিসর্জন দিয়েছো, বাবা আজকে আমাকে একটা নেকি দাও। এমন অবস্থায় বাবা তার দিকে তাকিয়ে প্রোটেস্ট করবে, কে তোমারি বাবা, কোন হে তোমারি মা? আরে দুনিয়াতে তো আমার কোনো ছেলেই ছিল না, সন্তানই ছিল না, যাও আমার চোখের সামনে দিয়ে। প্রোটেস্ট করে বাবা সন্তানকে সামনে দিয়ে সরিয়ে দিবে। কোরআন থেকে কথা বলছি, এটা কোনো কাকতালীয় কোনো কিচ্ছা কাহিনী না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি। বাবা বলবে তোকে আমি নেকি দিতে পারবো না। সন্তান ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে কাঁদতে চলে যাবে তার মায়ের কাছে। মায়ের কাছে গিয়ে প্রথমেই নালিশ দিবে যে মা, बाप ने मुझे एक आमल देने से इनकार कर दिया, तू मुझे एक आमल दे दो और मैं कन्फार्म जन्नती। मारे বাবার কাছে গিয়েছিলাম একটা নেকির জন্য, সে আমাকে ফিরিয়ে দিয়েছে, ছেলে হিসেবে পরিচয় দেয় নাই, কিন্তু তুমি তো 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে আমাকে, কতই না কষ্ট আমার জন্য করেছো মা, আজকে তুমি আমাকে একটা নেকি দাও, আমি সরাসরি জান্নাতে চলে যাব। মা বলবে কোন হে তোমারি বাপ, কোন হে তোমারি মা? আরে लड़का कहां से आएगा, मेरी तो दुनिया में कोई शौहर ही नहीं जा। আরে দুনিয়াতে তো আমার কোনো সন্তানই ছিল না, বিয়েই হয় নাই, তোমাকে আমি একটা নেকি দেবো কিভাবে? আমার চোখের সামনে দিয়ে চলে যাও। তারিক জামিল বলছে এমন অবস্থায় ওই যুবক কাঁদতে কাঁদতে ফুফিয়ে ফুফিয়ে হাঁটু দুইটা বুকের কাছে নিয়ে, আমি ফিজিক্যালি দেখাইতে পারছি না, এইভাবে জড়িয়ে ধরে মাথা নিচু করে কাঁদতেই থাকবে, কাঁদতেই থাকবে। এমন সময় আরেকজন যুবক আছে, ওর জীবনে শুধু নেকি আছে মোট একটা আর সবকিছুই গুনাহ। এমন অবস্থায় ওই যুবক এসে, যার জীবনেতে একটা নেকি ছাড়া কিছুই নাই, এই যুবককে সে বলছে তুমি পরেশান কেউ, তুমি রকি রহে হো, তুমি কান্না করছো কেন, তুমি চিন্তিত কেন? আমি আমার ভাষায় বলি তাহলে আরো ভালো বুঝবেন। হাতি গেল, ঘোড়া গেল, সবই হলো তল, শিয়াল মামা এসে বলে দেখি কত জল। ঠিক না ভাই? আরে মা দেয় নাই, বাবা দেয় নাই, বোন দেয় নাই, কেউ দিচ্ছে না একটা নেকি, আমাকে একটা নেকির প্রয়োজন ভাই, আমার কেউ দিচ্ছে না। ওই যুবক বলে কি বললা, কি বললা? একটা নেকি তোমার প্রয়োজন, একটা? अरे यार मैं देने वाला हूँ, तुम लेना चाहते हो कि नहीं तो पहले बताओ यार, जरूर लेना चाहो, मुझे एक आमल अभी कभी दे दो। ওই যুবক তার একটা নেকি তাকে দান করে দিবে, সে একটা নেকি নিয়ে সোজা দৌড়ে আল্লাহর কাছে চলে যাবে, আনন্দ চিত্তে বলবে মালিক ये जो दुख है, मुझे एक अमल मिल गई है और मैं कन्फर्म जन्नती 51 हो गया है, मुझे अमल नामा। আল্লাহ বলবে
आज तुझे एक अमल किसने दिया? तेरी माँ ने नहीं दिया, बाप ने नहीं दिया, भाई ने नहीं दिया, बेटे ने भी नहीं दिया, कोई भी देने वाला नहीं है, कोई भी देने वाला उसको नाम मुझे बताओ। কে তোকে আজকে একটা নেকি দিয়ে হেল্প করেছে, তার নাম আমাকে বল। ওই যুবক বলবে হাজা আখি, ये जो मेरे भाई है इसने मुझे आज एक আমল दे दिया। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এবার এই যুবককে রেখে ওই যুবকের সাথে কনভারসেশন, কথোপকথন শুরু করবে। আল্লাহ তাকে ডাক দিয়ে, তুই তাকে একটা নেকি কেন দিলি? এবার ওই যুবক হাসতেছে আর বলতেছে, কারণ মানুষের খুশির একটা হাসা থাকে আর একটা দুঃখের হাসা থাকে, ঠিক না? অনেক দুঃখে কষ্টে পড়লেও মানুষ হাসে, নিজেকে স্বাভাবিক করার জন্য অনেক আনন্দিত হলেও হাসে। এমন সময় ওই যুবককে বলছে, তুই কেন নেকি দিলি? সে বলছে, আল্লাহ তুমি দেখো, कि अगर मेरी एक अमल से मेरी और एक भाई जन्नत में चला जाए तो मुझे इस बात में क्या टेंशन है, क्या फिक्र है। मैं मेहरबानी करके मेरी भाई को अल्लाह पे नाम के एक अमल की सदका कर दिया। আমি তো একটা নেকি দিয়ে কোনোভাবেই জান্নাতি হতে পারবো না, এজন্য আমি তোমার নামে দয়া করে সদকা করে দিয়েছি, দান করে দিয়েছি আমার ভাইকে। আল্লাহ তো বলে উঠবে যে এই ডাজন্ট মেক এনি সেন্স, এ দিমাগ তো ঠিক है, তুই কি আমার চাইতে বড় দয়ালু হতে চাও? আমার বান্দা জাহান্নামে যাচ্ছে না, জান্নাতে যাচ্ছে, এর ভেতরে তুই এসে মধ্যস্থতা করে একটা নেকি দিয়ে দিছিস, কিন্তু আমার চাইতে দয়ালু তো আর কেউ নাই। আনার রহমান, আনার রহিম, আই এম দ্য মোস্ট মার্সিফুল, আই এম দ্য মোস্ট গ্রেসিয়াস, আই এম দ্য मोस्ट काइंडफुल लॉर्ड, मुझसे बड़ा मेहरबान और कोई नहीं हो सकता। अब सुनो मेरी अलर्ट, तुझे जो एक अमल मिल गई है, 51 हो गया है, तू भी जन्नत में चले जा, लेकिन अकेले जन्नत में मत जाना, तू भी जन्नत में चले जा, लेकिन जिसने तुझे आज एक अमल अल्लाह पे नाम के सदका कर दिया, तू भी जन्नत में जा, लेकिन दोनों एक साथ जन्नत में चले जा। ভাইরা আমার, আমি বোঝাতে চেয়েছিলাম যে হতাশা হওয়া যাবে না, হাল ছাড়া যাবে না। একটা নেকি যুবকের এরপরও হাল ছাড়ে নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, ভরসা করেছে, করে আমার আল্লাহর নামে সদকা করে দিয়েছে। আমার আল্লাহ বলে, ওই একটা নেকি যে সদকা করেছে ওর আমলটা আমার এত বেশি পছন্দ হয়েছে, এটাকে ওসিলা করে আমি তোকে জান্নাত দান করে দিলাম। এবার আমার আল্লাহ পরের আয়াতে বলছেন, ফসল্লি লিরব্বিকা ওয়ানহার। আপনি একটু আমার সাথে বলেন, ফসল্লি লিরব্বিকা। এখানে সবচাইতে বড় ভুল যেটা আমরা ব্যাখ্যা শিখেছি, নামাজ আদায় করা প্রচলিত যে নামাজের স্ট্রাকচার আমরা দাঁড় করেছি এইটা, আর কুরবানি করা মানে হচ্ছে গরু জবাই করা। এই দুটা শিখাইছে না আমাদেরকে সারা জীবন, এটাই হচ্ছে আমাদের মেইন সমস্যা। এটা হচ্ছে ব্রিটিশের তাফসির, এটা কোনো কোরআন হাদিসের তাফসির হতে পারে না। কথা বলেন, এশিয়া মহাদেশের প্রথম নম্বরে আলিয়া মাদ্রাসা তৈরি করেছিল এই ব্রিটিশ। 146 বছর পর্যন্ত শিক্ষকতা করেছিল তারা, যাদেরকে বলা হয় ওরিয়েন্টালিস্ট। এরাই কিন্তু শিক্ষকতা করে আমাদেরকে ইসলাম শিখাইছে। আপনাদের বুঝতে আইনস্টাইন হওয়া লাগবে না যে ব্রিটিশ যদি আমাদেরকে শিক্ষকতা করে ইসলাম শিখায়, সেটা কোন ইসলাম শিখাইছে। প্রত্যেকটা শব্দের এগেনস্টে এমন এক একটা অর্থ করে দিয়েছে, মানুষকে যখন বলা হয় ইসলামের দিকে আহত হও, সে বারবার ওই দিকে ইনভাইট হয়, বারবার ওই দিকে ঝুঁকতে থাকে। মূল অর্থটা বরবাদ করা হয়েছে। তার ভেতরে সবচাইতে বেশি যেইটা করা হয়েছে সেটা হচ্ছে কালেমার বিকৃতি ঘটিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, ওরা শিখাইছে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, কিন্তু আল্লাহ বলে যে না, আল্লাহ ব্যতীত কোনো হুকুমদাতা, বিধানদাতা নাই। ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, ইলার অর্থ কি? হুকুমদাতা, বিধানদাতা। এখানে সবচাইতে প্রথম নামাজের যে অর্থটা হবে, ফসল্লিলি মুসাল্লির অর্থ যেটা হবে সেটা হচ্ছে ডিভাইন কমান্ডমেন্ট, যেটা আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছে। ডিভাইন ব্লেসিংস, ডিভাইন নলেজ, এই দুইটা যখন আল্লাহ প্রদত্ত কারো অন্তরে প্রবেশ করে, এটাই হয়ে যায় আল্লাহর জন্য, ওই ব্যক্তি হয় আলেম। এখানে সলাতের অর্থ, মুসাল্লির অর্থ হচ্ছে আল্লাহ কোরআনের নির্বিচ্ছিন্ন অনুসরণ, যেখানে যেটা হ্যাঁ বলেছে ওইটা মান্য করা, যেটা না বলেছে ওটাকে অ্যাভয়েড করা, তুচ্ছ করা, ফরমেট করা। আর কুরবানি করার অর্থ কি? হয়তো এখন আজান হয়ে গিয়েছে, আপনার একই সাথে বাজারেও যেতে হবে, হঠাৎ করে আজান দিয়েছে, মুয়াজ্জিন ডাক দিয়েছে নামাজের দিকে, ঠিক তখন আপনার ওই ইচ্ছাটার কুরবানি করে আল্লাহ যেটা বলেছে সাথে সাথে ওইটার উপর আত্মসমর্পণ করতে হবে। কথা বুঝতে পারতেছেন? এখানে তেলাওয়াত হচ্ছে, তাফসির হচ্ছে, রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতে, বাজারে ঘুরতে আপনার একটু ভালো লাগতেছে, কিন্তু আল্লাহ কুরবানি বলতে বুঝিয়েছে ওই ভালোটা লাগাটাকে নিজের ইচ্ছার কুরবানি করে তুমি এখানে তাফসিরে এসে বসে যাও। এই কুরবানিটাই প্রকৃতপক্ষে আল্লাহ সূরা কাউসারে বুঝাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এইটা যখন আপনি করবেন, এটার আরেকটা অর্থ হচ্ছে ভালো কাজ। কোরআনে যেখানেই দেখবেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার কথা আল্লাহ বলেছেন, সেখানে বলেছে ইন্নাল্লাযীনা আমানু, প্রথমে ঈমান, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ।
এই ভালো কাজ বলতে নামাজ রোজা হজ জাকাতের প্যাকেজ না। এই ভালো কাজ বলতেই হচ্ছে আল্লাহ কোরআনে যেখানে যেইটা নির্দেশ করেছে সেইটা মান্য করা, যেখানে যেইটা নিষেধ করেছে সেইটার থেকে বিরত থাকা। একটু আগে আমার পূর্বে হুজুর সেটাই বলেছিলেন। আয়াতটা দুই ভাগে ভাগ করা হয়েছে, মুহকামাত আরেকটা মুতাশাবিহাত। মুহকামাত হচ্ছে প্রত্যেকটা মানুষ, একজন হিন্দু ভাইও কোরআনের অনুবাদ শুনে সে বুঝতে পারবে যে আল্লাহ আমাকে কি বলতেছে আর কি নিষেধ করতেছে। সে প্রথম কাতারের জান্নাতিও হতে পারে, শুধু বাংলা অনুবাদ পড়ে তার হুজুর প্রয়োজন হবে না। কিন্তু আমরা আলেমেরা এমনভাবে বুঝাই যে হুজুর লাগবে, সার্টিফিকেট লাগবে, তোমার তেলাওয়াত জানতে হবে, এইটা জানতে হবে, সেইটা জানতে হবে। ও অন্তত হুজুর ছাড়া কোরআন নিজেও বুঝতে পারে না, এরকম একটা ভাব। কিন্তু মুহকামাত যেটা আপনার আমার জন্য করণীয়, অবশ্যকীয়, সেটা একজন হিন্দু মানুষও তেলাওয়াত অনুবাদ করলে বুঝতে পারবে। ইমানদারেরা তোমরা মদ খেও না, এটা বুঝতে কি আপনার তাফসীর লাগবে? ওজনে কম দিও না, এটা বুঝতে তাফসীর। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমকে ঘাড় ধাক্কা দেয়, খারাপ ব্যবহার করে, তারা আমি আল্লাহর পরকালের দিনকে অস্বীকার করে, তারা মুমিন না, এটা বুঝতে কি আপনার তাফসীর লাগবে? যারা এতিমের হক রক্ষা করে না, যারা মিসকিনদের খাবার কেড়ে নেয়, ওজনে কম দেয় না, প্রকাশ্য অগোচরে মানুষের গীবত করে না, আমার ভাই কষ্ট পাবে তার সামনে যেই কথাটা বললে, তার অপাশ দিয়েও সেই কথাটা যারা বলে, ও যেন স্পষ্ট পাপের বোঝা বহন করে। এই যে ডিভাইন কমান্ডমেন্ট, এটা বুঝতে কি আপনাকে তাফসীর প্রয়োজন হবে? কথা বলেন, এটা বুঝতে তাফসীর প্রয়োজন হবে? এই যেটা যেখানে আল্লাহ বলেছে ওইটার উপর আত্মসমর্পণ করার নামই হচ্ছে কুরবানি। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমি আর মাত্র আমার 30-32 মিনিট সময় আছে, তো চলুন বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আমাদেরকে আল্লাহ কি ডিভাইন কমান্ডমেন্ট কোরআনে দিয়েছে